বর্জ্য অপসারণে আপনি দেখতে পাচ্ছেন যে নামাজ পড়ার পর থেকে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমি নিজেই। এখন আমি আমার পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আসলাম। এখানে যে ময়লাগুলো ছিল কর্নারে আপনি দেখেছেন, ময়লাগুলো স্তূপাকারে রাখা হয়েছে, এগুলো ক্লিন করলাম। এবং এখানে আমি পর্যায়ক্রমে গরু যেখানে জবাই করা হয়েছে সেখানে ক্লটেড ব্লাড যাতে না থাকে সেটা ওয়াশ করে যাতে ক্লিন করা হয় সেই জিনিসটা আমি দেখলাম। এর আগে আমি বাচ্চা মেয়ে রোডে ছিলাম, সেখানেও গরু জবাই করার পরে সেখানে সুন্দর করে সেখানে ক্লিন করা হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি এবং আমাদের 2টা থেকে আপনারা জানেন যে আরও ব্যাপক আকারে বর্জ্য অপসারণের কাজ শুরু হবে 41টা ওয়ার্ডে। সেই লক্ষ্যে দুপুর 2টা থেকে 6 ঘন্টার আমরা বলেছি যে 8টার মধ্যে আমরা সমগ্র চট্টগ্রামের 41টা ওয়ার্ডে আমরা শহরটাকে ক্লিন আপ করব। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি মনে করি যে আমরা সবাই যদি সচেতন থাকি, এবং আমি লক্ষ্য করেছি এইদিকে যখন চট্টশ্বরী রোড দিয়ে আসার সময়, চকবাজার দিয়ে আসার সময় সবাই মোটামুটিভাবে সচেতন আছে, সবাই রক্তগুলোকে পরিষ্কার করছে, তারা পানিগুলি দিয়ে রক্তগুলো পরিষ্কার করে ড্রেনে সেগুলো ফেলছে। তো সোফার আমি মনে করি যে ভারী বর্জ্য যেগুলো আছে সেগুলো আমরা প্যাকেট দিয়েছি, প্যাকেটের মধ্যে রেখে তারা যদি রেখে দেয় আমাদের পরিচ্ছন্ন কর্মীরা এসে সেটা তারা নিয়ে যাবে। এবং আমি দেখেছি আমাদের গাড়িগুলো আছে, গাড়িগুলো দিয়ে তারা বর্জ্য অপসারণ করছে। আমরা বলেছি প্রায় শহরে আজকে 3,200 জন আমার পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত আছে এই কাজে, এবং প্রায় 300-এর অধিক গাড়ি আছে, 41টি স্পেশাল গাড়ি ভেহিকেল আছে শুধু চামড়া নেওয়ার জন্য। তো ওভারঅল সব মিলে আমি মনে করি ইনশাল্লাহ আমরা কার্যক্রম করার জন্য প্রস্তুত আছি।